ঠিক আছে, চোখ খোলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কেমন চোখ তো লাল হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই। আপনি এখন কেমন লাগছে সেটা আমারে বলেন। স্মৃতিশক্তি একদম পাতলা নাকি ভার হয়ে গেলেন? নিজেকে কেমন অনুভব করতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু কথা মনে আছে, আর কি অনেক কথাই মনে নেই। এতক্ষণ কি কাজ করা হয়েছে কিছু কিছু মনে নেই? মানে কিছু কিছু মনে আছে আর অধিকাংশ মনে ভুলে গেছে। আচ্ছা, না, এটাই কথা, এটাই সিস্টেম, এটাই উচিত। এখন কেমন লাগতেছে আপনার শারীরিক মানসিক? আর তো মনে হচ্ছে যে খুব টিয়ে মনে হয় যে কিরমমান নতুন একটা কিরমমান মানুষ হলেন। নতুন একটা মানুষ, শান্তির জগতের ভালো লাইনে আপনি আমাকে ভালো লাগছে এখন একটু। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে দীর্ঘ সময় কাজ করলাম। এই ভিডিওটা 3 পর্বে আলহামদুলিল্লাহ ছাড়া হবে। তো ওনার সাথে দীর্ঘ সময় কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। জিন জাদুতে উনি আক্রান্ত ছিল, যেটা ওনার মুখ থেকেই আপনারা শুরু থেকে ভিডিওগুলো দেখেছেন। তো আলহামদুলিল্লাহ উনি জিন্নাতের সমস্যা, জাদু, ক্ষতি, কুফুরির দ্বারা, চালান জিনের দ্বারা উনি আক্রান্ত হয়েছিল। তা আল্লাহ তাআলার ফয়সালা, বহুত জায়গায় উনি গিয়েছিলেন, তা আল্লাহ তাআলা ওখানে সমাধান করে নাই। সর্বশেষ একটা মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছে। তো দীর্ঘ সময় কাজ করছি, প্রায় 40 মিনিটের মতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফয়সালা, সব জিন্নাতগুলোকে জবাই করছে, জাদু ক্ষতি নষ্ট করা হয়েছে। আমি কোরআনের শক্তিশালী আয়াত দ্বারা ওই জাদু ক্ষতি নষ্ট করছি, মুমিন জিন পরি দ্বারা জাদু ক্ষতি নষ্ট করছি। তো আলহামদুলিল্লাহ উনি বলছে যে অন্য একটা নতুন একটা জীবন মানে সে ফিল করতেছে আর কি। এটাই উচিত ছিল বা এটাই হয়েছে আর কি আলহামদুলিল্লাহ। মোট কথা উনি সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে আসছে। এবং ওনাকে হাজির করার পরে জিন্নাতগুলো ওনার শরীরে হাজির হওয়ার পরই বলছে, হাজির শরীরে বা চোখের সামনে হাজির করার পর বলছে যে আর কিছুটা দিন গেলে উনি লাশ হয়ে যেতে বা দাফন কাফনের প্রস্তুতি নেওয়া লাগতো, এরকম। উনি বহুত জায়গায় গেছে আর কি। আল্লাহর ফয়সালা, আল্লাহ সমাধান চাই জন্য আল্লাহর বান্দা। আমার এখন খুব ভালো লাগছে হুজুর। এই কথাটা একটু এখন দেশবাসীকে উদ্দেশ্য করে এখন বলেন আলহামদুলিল্লাহ। আসলে দেশবাসী ভাইরা আল্লাহ জান শত্রুকেও এইগুলা বিপদে না ফেলায়। আসলে কি বলবো আমি, মানে বলে বুঝাতে পারবো না। আল্লাহ যদি আমাকে সত্যি এই জিন জাদুর থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করে, আমার তো এখন যেরকম ভালো লাগছে এভাবে যদি জীবন যাপন করতে পারে, আমার আর কিছু দরকার নাই। আমার জোর জমা টাকা পয়সা কিছু দরকার নেই। একটা সুস্থ দেহ, সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে পারলে অনেক কিছু। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে এই কুফুরি কালাম আর এই বদ জিনে যেন মানুষের উপর কোনোদিন এই এত না ক্ষতি করে। আলহামদুলিল্লাহ। এমনি অনেকেই আমাকে চিনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভিডিও দেখলে অনেকে আমায় চিনতে পারবেন। আমার অত এলাকায় যারা আছেন, আমি রাজনীতি করি, রাজনীতির সাথে জড়িত, আমাকে অনেকেই চিনেন। এই হুজুর ভালো, ওনার কাছে আসছি। আর তারপরেও যদি আমার কোনো সমস্যা টমস্যা হয়, হুজুরের কাছে ইনশাল্লাহ আবার আসবো। আর আল্লাহর কাছে দোয়া করি এগুলো যেন কোনো মানুষের না হয়। আর আপনারা অবশ্যই মমিন মুসলমান দিয়ে এগুলো কাজ করালেন। এই কুফুরি কালাম যারা করে এদের কাছে যান না, জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। আমি এ পর্যন্ত আপনার 10 থেকে 12 জায়গায় গেছি। আর আপনার সন্ধানটা দিছে আমার এক মামা, বিজ্ঞান কলেজের প্রফেসর সোহেল মামা। উনি আমাকে আপনার তথ্যটা দিয়েছে। তারপর আপনার ভিডিও আমি দেখেছি। আর এক কথা আমার মনই টেনে নিয়ে আসছে আপনার কাছে। আলহামদুলিল্লাহ। আপনার ওই ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা আমার থানা তারাস, গ্রাম গুলটা বাজার, জেলা সিরাজগঞ্জ। আচ্ছা, আমরা তো আলহামদুলিল্লাহ কাজ শুরু করি নাই। তো কাজ শুরু করার আগে আপনার আগে কেমন কষ্ট হতো আর এখন কেমন লাগতেছে? জি, আমার এখন থেকে আধা ঘন্টা আগেও খারাপ লাগছে। এই জায়গায় আসার পর আমার একটু শান্তি পাচ্ছি, ভালো লাগছে। হ্যাঁ, দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, এই হুজুরের দ্বারা যেন আমি সুস্থতা লাভ করি। ওই লোহার খাঁচার মধ্যে কয়জনকে দেখা যায়? একজন শুধু, একজনকে, কবিরাজি। কবিরাজি না? ঠিক আছে, ইনশাল্লাহ আপনি লোহার খাঁচায় যিনি বন্দী হয়েছেন, আল্লাহ তাআলার কালামুল্লাহ শক্তি দ্বারা আপনাকে বন্দী করা হয়েছে। আমার অনুমতি ছাড়া আপনি যাবেন না। যতক্ষণ পর্যন্ত আমি যেতে না দেই ততক্ষণ পর্যন্ত আপনি লোহার খাঁচায় বন্দী থাকবেন। আল্লাহ তাকে লোহার খাঁচায় শক্তিশালীভাবে বন্দী করে দেন। সিগল পড়াইছে? সিগুল করে দিছে আলহামদুলিল্লাহ, সিগুল। আচ্ছা ভাই, আপনি হিন্দু না মুসলমান? দেখেন আপনাকে উত্তর দিবে। হিন্দু না মুসলমান? হাসে। হাসে। আচ্ছা, আপনি হিন্দু না মুসলমান? দেখেন আপনাকে বলবে। হিন্দু না মুসলমান? আমার কাজের শক্তি কেমন আশা করি জানা আছে। বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও চিকিৎসা করা হয়, আল্লাহ তাআলা করায়। আমি করি না, আল্লাহ তাআলাই করায়। সেই যোগ্যতা, সেই শক্তি আল্লাহ দিছে, করা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনার ওই কবিরাজের যে দোকান, জি,
আমি যে কবিরাজ দেখতেছি আচ্ছা। আপনার ওই দোকানের সামনেই ওই গোল জেলখানাটা মনে করেন যে বন্দি আছে, উনি ওই ধরে দাঁড়া আছে, ধরে আছে, আচ্ছা। দাঁড়া আছে, কিন্তু ওই কবিরাজের রূপেই আছে এখনো, এখন কবিরাজের রূপে আছে। কবিরাজের রূপে আছে আর হাসতেছে আমার দিক টাকা আচ্ছা। খিলখিল করে। আচ্ছা, অসুবিধা নেই। হাসির শব্দ পাইতেছেন? হুম, আচ্ছা। উনি হাসতেছে। তো ভাইজান, আপনি হিন্দু না মুসলমান? বলেন, হিন্দু না মুসলমান? বলেন, আপনি হিন্দু না মুসলমান? ওনাকে কেন ধরছেন, কোথা থেকে ধরছেন, কেউ চালান করে পাঠা দিচ্ছে কিনা আমাকে বলেন। আশা করি আমার কাজের সত্য অভিজ্ঞতা জানা আছে। আর যদি আমার কথা মতে না ওঠেন, বসেন, না চলেন, তাহলে জবাই দিয়ে দেবো বা বদলে বন্দি করে দেবো। আশা করি আমার কাজের শক্তি অভিজ্ঞতা কেমন জানা আছে। ঠিক আছে, হিন্দু না মুসলমান আপনি ভাই? বলেন, আপনি হিন্দু না মুসলমান? কোথা থেকে ওনাকে ধরছেন? এই সাব্বির ভাইকে কোথায় থেকে ধরছেন? কেউ কি চালান করে পাঠা দিয়েছে ওনাকে? ওনার বাটি দেখাচ্ছে বাটি দেখাচ্ছে? আপনার এই যে ওই যে আচ্ছা। ইয়ের কাঁসার যে বাটি নাই, জি। ওই বাটি দৌড়ে চলে যাচ্ছে। ওনার কাছে যাচ্ছে না ফাঁকে চলে যাচ্ছে? না, ওই দিক দিয়ে রাস্তা দিয়ে চলে চলে যাচ্ছে। যাচ্ছে, বাটি আচ্ছা। চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যে প্রশ্ন করি তার উত্তর দিবেন। আল্লাহর সৃষ্টি সেরা জীবকে যারা এভাবে কষ্ট দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, কঠোর আযাবের ভিতরকে তাদেরকে রেখে দিবে। আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছে সৃষ্টি সেরা হিসেবে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব হিসেবে। আর এই মানুষ এবং জিনের আল্লাহ তাআলা মৃত্যুর পরে হিসাব নেবে। যারা ঈমান আমল বানায়া কবরে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবে। আর যারা মানুষকে কষ্ট দিবে, অশান্তির মধ্যে রাখবে, ক্ষতি করবে, জাদু করবে, জীবন জিন্দিগি, সংসার, বাবা মা, বউ, বাল বাচ্চা সব কিছু নিয়ে কষ্টে রাখবে, জাদু ক্ষতি করে এভাবে যারা করবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদের অনন্তকাল কঠিন আযাবের ভিতরে রাখবে। আখিরাতের জিন্দিগিতে এক সেকেন্ডের কষ্ট কারো সহ্য করার মতো শক্তি, ধৈর্য থাকবে না, এত কষ্ট। এজন জাদু করতেছে। জাদু করতেছে? আচ্ছা, করুন। আর ওই হুম। ওই জেলখানা সাদা কাপড় দিয়ে ঢেকে দিছে। সাদা কাপড় দিছে? রেখে দিছে না? পিতলের ইয়ে আছে হাতে, আপনার এই যে পানি ছিটানোর যে ইয়ে নাই, তান্ত্রিক গ্যারেজে পিতলের ইয়ে থাকে, ওই পিতলের ইয়ে হাতে আছে। আর সাদা কাপড় পরে মনে করেন যে ওই তান্ত্রিক চলে আসছে। চলে আসছে না? হ্যাঁ, সাদা কাপড় পরে তান্ত্রিক চলে আসছে পিতলের ইয়ে হাতে নিয়ে। আল্লাহ আরও যদি কেউ থেকে থাকে, লোহার খাঁচায় শক্তিশালীভাবে তাদেরকে বন্দি করা হোক। আর এক কবরে চলে আসছে। আচ্ছা, জেলখানার ভিতর কয়জন আছে এখন? এখন দুইজন আছে। দুইজন বাইরে গিয়ে আর আছে? আরেকজন আছে, ওর দেখা যাচ্ছে না, মুখ চেনা যাচ্ছে না। আচ্ছা, ওটা কি বাইরে না ভিতরেই? না, ওটাও ভিতরে আছে, কিন্তু ওর গায়ে কি জান বোঝাই যাচ্ছে না জানি। আচ্ছা, বুঝছি, এগুলো সব সর্বোচ্চ জাদুকর। লোহার জেলখানা আশপাশে কিছু আর আছে না, সব ভিতরেই? না, সব ভিতরে জেল। কয়জন? আপনার দুইজন খাঁচা? লর খাঁচার ভিতরে দুইজন আটক, আর এই সাইডে আরেকটা আছে, ওর ভিতরে শুধু মনে করেন যে আপনার ওই সাদা সাদা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা, তবে উনিও বন্দি আছে, তাই তো? উনিও বন্দি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওদেরকে সর্বোচ্চ মজবুতভাবে বন্দি করার নিয়ত করতেছে, আল্লাহ কবুল করো। সর্বোচ্চ শক্তিশালী এখন ইয়ে পড়াইছে, কি সিগুল পড়াইছে। সিগুল বলা হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। সিগুল বলে যেতে পারে না, আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ। আচ্ছা, এখন যে তিনজনকে বন্দি করা হয়েছে, আশা করি আমার কাজের শক্তি অভিজ্ঞতা কেমন সেটা জানা আছে। সব মিলে আল্লাহর সৃষ্টি সেরা জীবকে যারা এভাবে কষ্ট দিবে, মৃত্যুর পরে তাদেরকে কঠোর আযাবের ভিতরে রাখবে, তাদেরকে জাহান্নামে দিবে। আখিরাতের জিন্দেগির এক একটা সেকেন্ড কষ্ট সহ্য করার মতন কোনো শক্তি, ধৈর্য কারোর থাকবে না। আর এক একটা সেকেন্ড যে পরিমাণ কষ্ট পাবে একজন নাফরমান পিন বান্দা। ফুটা দিচ্ছে আমাকে, হুম? এই জায়গায় আমাকে পিন ফুটা দিচ্ছে, আচ্ছা, না কি জান ফুটাতে। হাতে নিয়ে মনে করেন যে এমন করতে। সমস্যা, ওদেরকে আমি সব জবাই দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি কিছু আগে হাদিস কোরআন আগে কথা বলি ওদেরকে। আপনাদেরকে কিছু হাদিস কোরআনের বুঝ দেওয়া হচ্ছে, এই বুঝ শোনার পর যদি আপনারা সুযোগ চান, হেদায়েত চান, তাহলে ইনশাল্লাহ সুযোগ দেব। যদি হিন্দু কেউ থাকেন, মুসলমান হতে চান, এখন আবার লাল কাপড় পরছে। পড়ুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এখন সব মিলাই আমার সাথে অসংখ্য মুমিন জিন পরি কাজ করে, এরা মানুষের উপকার করে। আমি যদি কোনো হালাল বৈধ কাজ করতে বলি, তারা করে দেয়, আলহামদুলিল্লাহ। এদের কারণে আল্লাহ তাআলা, এর কারণে তাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়ে দিছে, এবং দুনিয়া আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাদেরকে দামি বানা আর দিছে। হুজুর আরেকটা জিনিস দেখিচ্ছি, বুঝছেন? বলেন। সেটা হচ্ছে অসংখ্য সাদা কাপড় পরে মনে হয় ঘুরতেছে, ওদের আমসাম দিয়ে মনে হয় কেউ। আচ্ছা, ঠিক আছে।
আল্লাহ আরও যদি কিছু থেকে থাকে, জাদু, ক্ষতি, কুফুরি, তাবিজ, কবজ, ব্ল্যাক ম্যাজিক সব কিছুকে লোহার কাছে বন্দি করা হোক। আল্লাহ মজবুত করে বন্দি করা হোক। এখন সব মিলে আপনারা কি আমার সাথে কথা বলতে চান? হ্যাঁ কি না? এরকম করতেছে, চুপ করতে বলতেছে, কথা বলবেন না? আবার এরকম করতেছে, ওই কবিরাজি। কবিরাজি না? আচ্ছা, এখন যদি আপনার সুযোগ চান তাহলে সুযোগ দেবো, না হলে জবই দিয়ে দেবো। বলেন। এরকম করতেছে, জবই চাই? বুঝছি, জবই চাই। কেউ পাঠা দিছে? এরকম করে। আপনারা নিজে ইচ্ছা করে ওনাকে ধরছেন? এরকম করে। আচ্ছা, আপনাকে বোবা? হাসে। বোবা, আচ্ছা বোবা। আচ্ছা, একজনই ওরকম আকার ইঙ্গিতে একজনই বুঝে দেয়? একজন তো আছেই, আর একটা কবিরাজ ওই সাথে দাঁড়া আছে, উনি আচ্ছা। হাসতেছে খিলখিল করে। আচ্ছা, এখানকার তিনজনের মধ্যে যে কথা বলতে পারেন আমার সাথে কথা বলেন। এই মুহূর্তে এই রোগীর কাছ থেকে বিদায় নেবেন, সুযোগ চান কিনা? বা আল্লাহর সিরাজীবকে ধরে ভুল করছেন, নফসের খায়সাতের তাড়নায় বুঝতে পারেন নাই, ধরছেন, এখন জায়গা মতো আসছেন, আপনাদের একটা ভুল বুঝে আসছে যে না ভুল করছি, এরকম কি কেউ সুযোগ চান? সুযোগ চান কিনা? সুযোগ চাইলে ইনশাল্লাহ সুযোগ দেবো, যদি সুযোগ না চান এই মুহূর্তে জবাই দিয়ে দেবো। সুযোগ চান কি? হাসে ওই হুজুর। আচ্ছা, হাসে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাবিজ কবজ করেছেন ওনাকে ক্ষতি করার জন্য? আপনারা কি ওনাকে তাবিজ কবজ ক্ষতি করছেন, কুফরি করছেন, কালো জাদু করছেন? কলসির ভিতরে করা আছে। কলসির ভিতরে? এই কলসি কি কোথায় আছে দেখেন তো? আমার মনে করেন যে বাড়ির হচ্ছে সবরির গাছ আছে, পেয়ারার গাছ আছে, পেয়ারার গাছের নিচে কলসি আছে। আচ্ছা, কলসি আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কলসির ভিতরে আপনার চোখের মতো কি জান দেখা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। তাবিজ আছে, জি শিং মাছ আছে, জি জি, বহুত কিছু দিয়ে চুল আছে, সব দেখা যাচ্ছে। হ্যাঁ দেখেন, আরো দেখেন কি কি ক্ষতির আলামত গুলো কি কি আছে দেখেন। ছোট ছোট খোয়া আছে, আচ্ছা আর মেয়াদের মাসিকের তেনা আছে। আচ্ছা।